হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই রিডিং তোমার জন্য, কারণ ইউনিভার্স কোনো কিছু অকারণে করেন না। আর তোমার কাছে পৌঁছেছে মানে এই রিডিংয়ে অবশ্যই তোমার জন্য মেসেজ রয়েছে, তাই এটাকে একদম স্কিপ করে যেও না। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই গ্র্যাটিটিউড জানাও। থ্যাংক ইউ ইউনিভার্স। কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো, কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। ওকে ওকে, থ্যাংক ইউ। ওয়াও, থ্যাংক ইউ। Bottom of the deck, the Emperor. Okay. 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 তোমার কাছের মানুষ, তোমার কাছের মানুষ, সে কিন্তু কোনো চয়েসে গিয়েছিল। এখানে কিন্তু সেই যে মাল্টিপল চয়েস ছিল তার, বা সে যে অন্যের কথায় গিয়েছিল, আজকে তার জীবনে কিন্তু একটা টাফ সিচুয়েশান এসেছে। এখানে কিন্তু যারা রিলেশনশিপ নিয়ে দেখছো, বিশেষ করে তোমার কাছের মানুষ বা তোমার সাথে তোমার প্রিয় মানুষ, লাভ লাইফ হতে পারে, ম্যারিড লাইফ হতে পারে, সে কিন্তু কোনো চয়েসে গিয়েছিল। সেখান থেকে সে কিন্তু ব্যাক করছে। তার কারণ সেখানে সে এই মুহূর্তে কিন্তু সাফারিং মোডে রয়েছে। এই মুহূর্তে সে কিন্তু তার লাইফে একটা পিক টাফ টাইমের মধ্যে রয়েছে, যেখানে সে কনফিউশনের মধ্যে রয়েছে, কি করবে কি করবে না, বা এই সিচুয়েশান থেকে কিভাবে বেরোবে। এই সিচুয়েশান কিন্তু তোমার সেই মানুষটির জীবনে এই মুহূর্তে চলছে, যে মানুষটি তোমাকে হার্ট করেছিল, যে মানুষটি তোমাকে পেন দিয়েছিল, যে মানুষটি তোমার থেকে দূরে সরে গিয়েছিল। ওকে, কারণ সে যাদেরকে বিশ্বাস করছে বা যাদের সঙ্গে সে, যাদেরকে আপন ভেবেছিল, যাদের সঙ্গে সে তোমাকে দূরে সরিয়ে যাদের সঙ্গে সে সময় কাটিয়েছিল, আজ তাদের কাছ থেকে সে লেসন আর্ন করছে। তারাই তাকে হার্ট করছে কোনো না কোনোভাবে। তারা তারকে যে ব্যবহার করছে এটা সে বুঝতে পারছে। তারা তাকে নিজের ইচ্ছে মতো চালনা করেছে, তাদের ইচ্ছে মতো, সেটা সে বুঝতে পেরেছে এবং সে চাইছে এই সিচুয়েশান থেকে নিজেকে বার করতে। অলরেডি কিন্তু সেই সিচুয়েশান থেকে সে মুভ অন করছে। ওকে, কারণ এখানে কিন্তু সমস্ত কিছু স্টাক হয়ে গেছে জীবনের, খুশি, সুখ, আনন্দ, তার জীবনের, তোমার যে পার্সন, তার জীবনের যে খুশি, আনন্দ, তার জীবনের যত রকম হ্যাপিনেস ছিল, সেগুলো কিন্তু পুরোপুরি স্টাক হয়ে গিয়েছে, থেমে গিয়েছে। সে কিন্তু কোনোভাবেই সুখী না। সে এখানে সে জীবনে যা কিছু অ্যাচিভ করেছে, তোমাকে ঠকিয়ে বা তোমার সাথে যেভাবে তোমাকে পেন দিয়েছিল, বা সময়ের যে যে যেভাবে তোমাকে, সময়ের সাথে সাথে তোমাকে যেভাবে পুরোপুরি নিজের জীবন থেকে সাইড করে দিয়েছিল, নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছিল, আজ সে জীবনে আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়ে দেখছে আলটিমেটলি সে তার জীবনে যা কিছু অ্যাচিভ করেছে, আলটিমেটলি কিছুই না, শূন্য। কারণ তার সে হয়তো কিছু অর্থ আর্ন করতে পেরেছে, তার হয়তো কিছু স্টেবিলিটি আছে, কিন্তু তার জীবনের শান্তি, সুখ, মানসিক শান্তি কিন্তু তার জীবন থেকে সম্পূর্ণ হারিয়ে গেছে। কারণ যে সমস্ত মানুষকে সে বিশ্বাস করেছিল, আজকে তারাই তাকে কিন্তু সেই বিশ্বাস, তারা যে কতটা নেগেটিভ মাইন্ডসেটে ছিল, তারা যে কিভাবে তাকে নিজেদের কথায়, নিজেদের ব্যবহারে, নিজেদের মতো করে তাকে চালনা করেছে, এটা সে ক্লিয়ারলি বুঝতে পেরেছে এবং সে রিয়েলাইজ করেছে যে ভুল সে করেছে। সেই কারণেই কিন্তু এই সমস্ত নেগেটিভ মানুষজন
থেকে সে মুভ অন করে আসছে, সে শিফট করছে, তার এনার্জি শিফট হয়েছে, সে বেরিয়ে আসছে এই সমস্ত নেগেটিভ মানুষের থেকে। কারণ তারা সামনে একরকম দেখিয়েছে, তাদের পেছনের রূপ ছিল আলাদা। তারা সামনে শো আপ করেছিল ভীষণ কাছের মানুষ, আপন, কিন্তু আলটিমেটলি তারা ছিল তাকে জাস্ট ব্যবহার করার জন্য বা তার কাছ থেকে কিছু নেওয়ার জন্য। তোমার পার্সনের হয়তো আর্থিক স্টেবিলিটি ভালো ছিল, সেই কারণে তার কাছ থেকে কিছু নেওয়ার জন্য, আর্থিক দিক থেকে স্টেবিলিটি রয়েছে যেহেতু, সেই কারণে তাকে ব্যবহার করার জন্য তার সমস্ত কিছুকে তারা আত্মসাৎ করতে চেয়েছিল। সেই কারণেই কিন্তু তারা তোমার পার্সনকে ব্যবহার করেছে এবং এটা সে বুঝতে পেরেছে। তো সেই কার্ড কিন্তু রিভার্সে এসে গেছে, এটা পেজ অফ সোর্স। এখন তোমার পার্সন আসল রিয়েলিটিটা বুঝতে পারছে যে প্রকৃত বা পিওর যে মানুষটি ছিল সেটা তুমি ছিলে, এবং সে যাকে বিশ্বাস করেছে তারা শুধুমাত্র তাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, কিছু নেওয়ার জন্য বা কোনো কাজ করানোর জন্য, বা তার তার থেকে নিজের সুবিধাটাকে বুঝে নেওয়ার জন্য। সেটা কিন্তু সে বুঝতে পেরেছে আলটিমেটলি তাদের যে আসল রূপ, তারা যে কতটা স্বার্থন্বেষী এবং নিজেদের স্বার্থসিদ্ধির জন্য যে তাদেরকে কীভাবে তার সাথে ছলনা করেছে, এটা সে রিয়েলাইজ করতে পেরেছে। যার জন্য এই সমস্ত মানুষের থেকে কিন্তু সেই ব্যক্তি মুভ অন করছে, সেই ব্যক্তি কিন্তু কমপ্লিটলি মুভ অন করছে। তোমার যে পার্সন তোমার থেকে দূরে সরে গিয়েছিল সে এই মুহূর্তে কিন্তু ভালো নেই, কারণ তার আর্থিক স্থিতি, তার মানসিক স্থিতি, তাকে যেভাবে নিজেদের কথায়, সেই সমস্ত মানুষের কথায় সে যেভাবে চলাফেরা করেছিল, নেচেছিল, একটা সুন্দর সুস্থ সম্পর্ককে নষ্ট করেছিল, সমস্ত কিছু কিন্তু তার জীবনে একটা কার্মিক বা কর্মের ফলও কিন্তু সে এইভাবেই পাচ্ছে। কারণ এখানে সময় এসেছে পরিবর্তনের, আর এই লেসন কমপ্লিট করারও সময় এসেছে। তোমার পার্সনের কিছু লেসন আর্ন করার প্রয়োজন ছিল। যেমন এখানে কিন্তু তোমার পার্সন কিন্তু যেভাবে তোমার সাথে বিট্রয় করেছে বা যেইভাবে তোমার সাথে ব্যবহার করেছে, সেগুলোও কিন্তু তার একটা কার্মা ক্রিয়েট হয়েছে। ওকে, সেই কর্মও কিন্তু তোমার পার্সন এই সমস্তভাবে পাচ্ছে, এবং যত ক্লিন হচ্ছে তত সে স্পিডলি তোমার কাছে আসছে। কারণ সাইকেল কিন্তু অলরেডি সময়ের যে পরিবর্তন সেটা কিন্তু অলরেডি হয়েছে। যার জন্য এই যে তাকে যেভাবে একটা লেসন যতক্ষণ না আর্ন করতে পারে কেউ, তখন কিন্তু নিউ শিফটে আসে না। যেমন ফার্স্ট ক্লাস পাশ করলেই কিন্তু সেকেন্ড ক্লাসে ওঠা যায়। তো তোমার পার্সনের কিন্তু সেই যেটা সে করেছে তার যে ভুল, সেই লেসন তাকে দেয়া হচ্ছে, এবং যত সে হিল হচ্ছে, যত সেই লেসন থেকে নিজেকে হিল করছে, ততই কিন্তু সে স্পিডলি এগিয়ে আসছে তোমার কাছে। ওকে, কারণ এটা ইউনিভার্সাল সিস্টেম যে লেসন কমপ্লিট করতে হবে, কারণ তোমাকে যেটা শেখানোর ছিল সেটা তুমি শিখবেই, এবং সেই সিচুয়েশন অটোমেটিক ক্রিয়েট করা হবে। ওকে, তো তোমার পার্সন কিন্তু এই মুহূর্তে তোমার কাছে ফিরছে, কারণ সেইখান থেকে সে প্রচুর পরিমাণ পেন পাচ্ছে, হার্টব্রেক পাচ্ছে, যার জন্য কিন্তু সে সেই সমস্ত নেগেটিভ সাইকেল থেকে সে নিজেকে মুভ অন করে আনছে এবং হিল করছে। অটোমেটিক সাইকেল এন্ড হয়েছে বলেই কিন্তু এই সিচুয়েশান হিল হওয়ার প্রসেসিংয়ের মধ্যে চলে এসেছে। ওকে, দ্য এম্পারার অ্যান্ড টেম্পারেন্স। এখানে দেখো সমস্ত দিক থেকে ইউনিভার্স ব্যালেন্স করছে। একদিকে কার্মা ব্যালেন্স হচ্ছে যা তোমার সাথে করেছিল, আরেক দিকে কিন্তু তোমার পার্সনও অ্যাওয়্যার হচ্ছে, তারও যে লেসন ছিল সেটাও ক্লিন হয়েছে, এবং তোমাদের লাইফটাকে এবার ব্যালেন্সে আনা হচ্ছে। এখানে কিন্তু টেম্পারেন্স অ্যান্ড এম্পারার মানে তোমার জীবনের সমস্ত দিক থেকে এবার ব্যালেন্স হচ্ছে। তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে তুমি স্টেবিলিটি দেখতে পাচ্ছ। ওকে, অবশ্যই কিন্তু স্টেবল হচ্ছে ধীরে ধীরে। ওকে, দেখবো এঞ্জেলস তোমাকে কি গাইডেন্স দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।
ডিয়ার এঞ্জেলস প্লিজ গাইড করো, এঞ্জেলস গাইডেন্স কি রয়েছে ডিয়ার এঞ্জেলস, আর্কএঞ্জেল মাইকেল থ্যাংক ইউ, প্লিজ গাইড করো কি গাইডেন্স রয়েছে। ইটস আপ টু ইউ, অ্যাবেন্ডেন্স বললাম, is in your future, wow, don't stop, wow, thank you, success see, সাকসেস, সাফল্য কিন্তু তোমার লাইফে এসে গেছে, সমস্ত দিক থেকে সাফল্য কিন্তু এসে গেছে, এনার্জিতে কিন্তু সমস্ত নেগেটিভ এনার্জি ক্লিন হয়ে পজিটিভ এনার্জি তোমার লাইফে এন্টার করেছে, সাফল্য তোমার জীবনে এসে গেছে। তোমাকে বলা হচ্ছে তুমি থেমো না, এগিয়ে যাও, তুমি যেভাবে এগোচ্ছ একদম ঠিক পথেই এগোচ্ছ, তুমি এগিয়ে যাও, তোমার লাইফে কিন্তু সাকসেস এসে গেছে, তোমার জীবনের সর্বক্ষেত্রে এসে গেছে, অ্যাবেন্ডেন্স, আর্থিক স্টেবিলিটিতে ভরপুর হতে চলেছে তোমার জীবন, এগিয়ে যাও, অনেক লম্বা সময় ধরে নিজের কর্ম করেই চলেছো কিন্তু সেই পারফেক্ট ফল তুমি পাওনি, এবার সেই সময় এসেছে, সেই স্টেবিলিটির সময় এসেছে যেখানে তুমি তোমার জীবনকে এক সমৃদ্ধশালিতার সাথেই জীবনযাপন করবে, এটা ইউনিভার্সের ব্লেসিংস, কারণ ইউনিভার্স তোমার কঠোর পরিশ্রম, ইউনিভার্স তোমার ধৈর্য এবং তার সাথে সাথে তোমার একাগ্রতাকে দেখেছে। ওকে, ইটস আপ টু ইউ, এটা তোমার জন্য, এই ব্লেসিংস তোমার জন্য, এই ব্লেসিংস তোমার লাইফে অলরেডি কিন্তু এন্টার করেছে, অবশ্যই এনার্জি ক্লেম করো, গ্র্যাটিটিউড দিতে একদমই ভুলবে না, কারণ আমরা যত গ্র্যাটিটিউড দেবো আমাদের লাইফে কিন্তু তত অ্যাবেন্ডেন্স আসবে সর্বদিক থেকে। ওকে, যদি তোমার মনে হয় তুমি কারোর থেকে কোনো রকম হেল্প নিতে চাও, যদি তোমার মনে হয় যে তুমি কোনো বিষয়ে কনফিউশন রয়েছো, তাহলে কিন্তু মেডিটেশনের মাধ্যমেও তুমি কিন্তু ইউনিভার্সের গাইডেন্স চাইতে পারো, প্রার্থনার দ্বারা কিন্তু তুমি গাইডেন্স চাইতে পারো, মেডিটেশন ব্রিং অ্যান্সার, তোমার মনের মধ্যে যদি কোনো রকম কনফিউশন অ্যান্সার, এটা করব কি করব না, এটা ঠিক হবে না ঠিক হবে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি একটা জায়গায় বসে চোখ বন্ধ করে তুমি যে দেবী ঈশ্বরকে মানো তার নাম স্মরণ করে কিছুক্ষণ চোখ বন্ধ করে তুমি কিন্তু তোমার প্রার্থনা ঈশ্বরকে জানাবে, এবং তুমি তার সাথে এটাও বলবে যে তুমি এমন কিছু দেখতে চাও যার জন্য এটা যেটা করছো সেটা ঠিক, মানে এটা তোমার জন্য সাইনের কাজ করবে। তো এইভাবেই কিন্তু তুমি তোমার অ্যান্সার ইউনিভার্সের কাছ থেকে নিতে পারো। ওকে, এই বছরই তোমার জীবনে সাকসেস, এই বছরই কিন্তু তোমার জীবনে সাকসেস আসছে, এই বছরই কিন্তু তোমার জীবনের সমস্ত দিক থেকে অলরেডি সাকসেস তোমার লাইফে সেই এনার্জি এন্টার করে গেছে, সেই ব্লেসিংস এন্টার করেছে তোমার জীবনে, কিন্তু তুমি সাকসেসফুল হতে চলেছো এই বছরই সর্বদিক থেকে। ওকে, সো এই ছিল আজকে রিডিং, অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্স এঞ্জেলসকে ধন্যবাদ জানাতে একদমই ভুলবে না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ সো মাচ।